লিওনেল মেসিকে আমরা সবাই বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে চিনি, কিন্তু মাঠের বাইরে তার জীবনেও এমন অনেক ঘটনা রয়েছে যেগুলো সম্পর্কে বেশিরভাগ মানুষই জানে না। এমন কিছু ঘটনা যা কখনো তাকে মৃত্যু ভয়ে কাঁপিয়েছে, কখনো আইনের মুখোমুখি দাঁড় করিয়েছে, আবার কখনো তার পুরো ক্যারিয়ারই শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। আজকের ভিডিওতে আমরা দেখব লিওনেল মেসির জীবনের এমন কিছু অবাক করা গল্প যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। তো যারা যারা মেসির ভক্ত রয়েছেন তারা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। শৈশব থেকে মেসির গাড়ি নিয়ে এক ধরনের ভয় ছিল। পরিবারের কয়েকজন সদস্য সড়ক দুর্ঘটনার শিকার হওয়ার পর থেকে মেসির এই ভয় আরো বেড়ে যায়। তাই পরবর্তীতে সফল হওয়ার পর তিনি শুধু শখের বশে নয়, নিরাপত্তার কথা চিন্তা করে বিশ্বের সব থেকে নিরাপদ ও বিলাসবহুল গাড়িগুলো কিনতে শুরু করেন। ফেরারি, মাজেরিটি, অডি কিংবা পাগানির মতো দামি গাড়ি তার সংগ্রহে রয়েছে। এইসব গাড়িতে উন্নত নিরাপত্তা প্রযুক্তি থাকায় তিনি নিজেকে তুলনামূলক নিরাপদ মনে করতে শুরু করেন। তবে এত বিলাসবহুল জীবনই একমাত্র তাকে বিপদের মুখে ফেলে। 2021 সালে বার্সেলোনা ছেড়ে পিএইচজিতে যোগ দেওয়ার পর তিনি প্যারিসে একটি বিলাসবহুল হোটেলে থাকছিলেন। সারা বিশ্বের নজর তখন তার উপরে। এই সুযোগে একদল চোর তার কক্ষে ঢুকে নগদ অর্থ এবং মূল্যবান গহনা চুরি করে পালিয়ে যায়। পুলিশ তদন্ত করলেও সেই চোরদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি। এরপর থেকে মেসি নিজের ও পরিবারের নিরাপত্তার ব্যাপারে আরো বেশি সতর্ক হয়ে ওঠেন। অনেকেই জানেন না, ছোটবেলায় মেসির ক্যারিয়ার শুরু হওয়ার আগে তার জীবনে বড় একটা সংকট পড়েছিল। মাত্র 11 বছর বয়সে তার শরীরে ধরা পড়েছিল গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি। এটি হচ্ছে বিরল একটি রোগ। এই রোগের কারণে তার শরীর স্বাভাবিকভাবে বেড়ে উঠছিল না। চিকিৎসা সম্ভব ছিল, কিন্তু প্রতি মাসে যে বিপুল অর্থ লাগতো তা তার পরিবারের পক্ষে বহন করা অসম্ভব ছিল, যার ফলে অনেক ক্লাবই মেসিকে নিতে আগ্রহ হারিয়ে ফেলে। কিন্তু ঠিক তখনই তার পাশে দাঁড়ায় বার্সেলোনা। মেসির প্রতিভা দেখে ক্লাবটি শুধু তাকে দলে নেয়নি, তার পুরো চিকিৎসার খরচও বহন করার সিদ্ধান্ত নেয়। বলা যায় বার্সেলোনার সেই সিদ্ধান্ত না নিলে হয়তো আজ আমরা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়কে কখনো দেখতে পেতাম না। ক্যারিয়ারের শুরুর দিকে মেসির আরেকটি অভ্যাস ছিল সফট ড্রিঙ্কস এর প্রতি অতিরিক্ত আসক্তি। ম্যাচের আগেও তিনি কোমল পানীয় পান করতেন। বিষয়টি কোচ পেপ গার্দিওলার নজরে এলে তিনি কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। বার্সেলোনা ট্রেনিং সেন্টার থেকে ভেন্ডিং মেশিন পর্যন্ত সরিয়ে ফেলা হয়, যাতে খেলোয়াড়রা সহজে কোমল পানীয় পান না করতে পারে। পরে অবশ্য মেসি নিজের খাদ্যাভ্যাসে বড় পরিবর্তন আনেন, যা তার দীর্ঘ ক্যারিয়ারে অসাধারণ ফিটনেস ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাঠের বাইরে মেসি শুধু একজন ফুটবলার নন, বরং বিশ্বের অন্যতম সফল ব্র্যান্ডও। অ্যাডিডাস সহ বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে তার বহু কোটি কোটি ডলারের চুক্তি আছে। তবে এত আয়ের কারণে একসময় তাকে বড় আইনি সমস্যার মুখোমুখি হতে হয়। স্পেনের আদালত অভিযোগ করে তার আয়ের একটি অংশের কর সঠিকভাবে পরিশোধ করা হয়নি। দীর্ঘ তদন্তের পর মেসি ও তার বাবার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ প্রমাণিত হয়। যদিও পরে জরিমানা পরিশোধ এবং বকেয়া কর শোধ করার মাধ্যমে বিষয়টি সমাধান হয় এবং কারাদণ্ড কার্যকর হয়নি, তবুও এই ঘটনাটি মেসির জীবনে সবথেকে বিতর্কিত অধ্যায়গুলোর একটি হয়ে আছে। মেসির বিলাসবহুল জীবন নিয়ে আরেকটি বড় বিতর্ক শুরু হয় তার ব্যক্তিগত বিমান কেনাকে ঘিরে। বিশ্বের বিভিন্ন দেশে ম্যাচ, অনুশীলন এবং পারিবারিক সফরের জন্য তিনি একটি প্রাইভেট জেট ব্যবহার করেন। তবে পরিবেশবাদীদের একটি অংশ দাবি করে ব্যক্তিগত বিমানের অতিরিক্ত ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর এবং এতে বিপুল পরিমাণ কার্বন নিঃসরণ হয়। যদিও মেসি এই বিষয়ে প্রকাশ্যে খুব বেশি মন্তব্য করেননি, তবু বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল। তবে ফুটবলের বাইরে জীবনে মেসির সবথেকে বড় শক্তি তার পরিবার। বিশেষ করে মেসি তার স্ত্রী আন্তেলিয়া রুকুজুকে খুবই ভালোবাসে। ছোটবেলা থেকে দুজন একে অপরকে চিনতেন, কিন্তু ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণ করতে মেসিকে স্পেনে চলে যেতে হয়, যার ফলে তাদের যোগাযোগ অনেকটাই কমে যায়। কয়েক বছর পর অ্যান্তেলিনার জীবনে একটি মর্মান্তিক ঘটনা ঘটে। তার খুব কাছের এক বন্ধু সড়ক দুর্ঘটনায় মারা যায়। খবরটি শুনে মেসি সবকিছু ছেড়ে আর্জেন্টিনায় ফিরে আসেন, শুধুমাত্র অ্যান্তেলিনার পাশে দাঁড়ানোর জন্য। সেই কঠিন সময় থেকে তাদের সম্পর্ক আবার নতুন করে শুরু হয়। পরে অ্যান্তোনিলা স্পেনে চলে যান, আর তারপর থেকে সুখ দুঃখে সবসময় মেসির পাশে রয়েছেন। আজ তারা ফুটবল বিশ্বের অন্যতম আদর্শ দম্পতি হিসেবে পরিচিত। তবে মেসির জীবনে আরেকজন মানুষের অবদান কখনোই ভোলা যায় না। তিনি হচ্ছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। বার্সেলোনায় যখন মেসি প্রথম দলে সুযোগ পান, তখন তিনি ছিলেন খুবই লাজুক এবং সিনিয়র খেলোয়াড়দের সামনে নিজেকে প্রকাশ করতে সংকোচ বোধ করতেন। ঠিক সে সময় রোনালদিনহো তাকে নিজের ছোট ভাইয়ের মতো আগলে রাখেন। অনুশীলন থেকে শুরু করে ম্যাচ, সব জায়গায় তিনি মেসিকে আত্মবিশ্বাস যোগাতেন। এমনকি মেসির প্রথম অফিসিয়াল গোলের অ্যাসিস্টও করেছিলেন রোনালদিনহো। শুধু তাই নয়, তিনি অনেক আগেই বুঝতে পেরেছিলেন যে এই কিশোর একদিন বিশ্বের সেরা ফুটবলার হবে। একবার বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্টকে রোনালদিনহো বলেছিলেন, আমি তোমাকে এমন একজনের সঙ্গে পরিচয় করিয়ে দেব যে একদিন ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় হবে। সেই ছেলেটি ছিলেন মাত্র 17 বছর বয়সে লিওনেল মেসি।
রোনালদিনহো শুধু কথায় নয়, কাজেও মেসিকে এগিয়ে দিয়েছিলেন। নিজের জায়গা ছেড়ে নতুন তারকা হিসেবে মেসিকে উঠে আসার সুযোগ করে দেন। পরে বার্সেলোনার বিখ্যাত 10 নম্বর জার্সিও মেসির হাতে তুলে দেওয়া হয়। সেই জার্সি পরে মেসি ফুটবল ইতিহাসের অন্যতম সফল ক্যারিয়ার গড়ে তোলেন এবং শত শত গোল করে অসংখ্য রেকর্ড করে নিজের নামে লেখেন। আজ আমরা যখন লিওনেল মেসিকে দেখি, তখন শুধু একজন বিশ্বকাপ জয়ী বা ব্যালন ডি'র বিজয়ী ফুটবলারকে দেখি না, আমরা দেখি এমন একজন মানুষকে যিনি ছোটবেলায় কঠিন রোগের সঙ্গে লড়েছেন, সমালোচনা সহ্য করেছেন, আইনি জটিলতার মুখোমুখি হয়েছেন, ব্যক্তিগত জীবনে নানা চ্যালেঞ্জ পার করেছেন, কিন্তু কখনো নিজের স্বপ্ন ছাড়েননি। হয়তো এ কারণে লিওনেল মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি কোটি কোটি মানুষের কাছে অনুপ্রেরণার আরেকটি নাম। তার গল্প আমাদের শেখায় প্রতিভা গুরুত্বপূর্ণ, কিন্তু সেই প্রতিভাকে ইতিহাসে পরিণত করে কঠোর পরিশ্রম, ধৈর্য এবং কখনো হাল না ছাড়ার মানসিকতা। আর এই কারণেই ফুটবলের ইতিহাসে লিওনেল মেসির নাম চিরকাল সোনালী অক্ষরে লেখা থাকবে। ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান আর শেয়ার করতে ভুলবেন না।